প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের 6 নম্বর ক্লাস। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, তাহলে স্টোকসের প্রান্তবেগের সমীকরণ এবং গাণিতিক সমস্যা, এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে গতকাল বাড়ির কাজ তোমাদের একটা গাণিতিক সমস্যা দিয়েছিলাম, আশা করি তোমরা সকলে পেরেছো। তারপর গাণিতিক সমস্যাটা আমি আবার আজকে একটু বলছি। 30 না একটি পানি ভর্তি সিলিন্ডারে 0.03 মিলিমিটার ব্যাসার্ধের একটি কৈশিক নল ডুবালো। উক্ত নলটিতে পানির আরোহণ 0.40 মিটার। অতঃপর সে কৈশিক নলটি সরিয়ে একটি 100 মিলিমিটার ব্যাসের ধাতব গোলক পানিতে ফেলায় তা 2.1 × 10⁻²² মিটার পার সেকেন্ড অন্তবেগ প্রাপ্ত হলো। পানির সান্দ্রতা গুণাঙ্ক 0.003 নিউটন সেকেন্ড পার স্কয়ার মিটার এবং বিশুদ্ধ পানির ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার। ধাতব গোলকের উপরে কি পরিমাণে সান্দ্র বল ক্রিয়া করে, এটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে যে গোলকের বেগ ভি 2.1 × 10⁻² মিটার পার সেকেন্ড। আমাদের এই যে দেওয়া আছে যে গোলকের অন্তবেগ, এটা গোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে 100/2 মিলিমিটার ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে 100/2, এটা হচ্ছে 50 মিলিমিটার। মিলিমিটারকে যদি আমরা মিটার করি 1000 দ্বারা ভাগ করে, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করে আমরা মিলিমিটারটাকে মিটার করে নিলাম। সান্দ্রতাঙ্ক অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্ক যেটা আমাদের দেওয়া আছে 0.003 নিউটন সেকেন্ড পার স্কয়ার মিটার। সান্দ্র বল আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে স্টোকসের সূত্র ব্যবহার করে, স্টোকস যে সূত্রটি দিয়েছে সেই সূত্রটা হচ্ছে F = 6π/RV। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা সান্দ্র বলটা নির্ণয় করতে পারি। 6π এর মানটা আমরা পাই 3.14, এটা বাইরের মান ব্যবহার করি, এবং এই মানগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পাবো 5.94 × 10⁻⁵ নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের ধাতব গোলকের উপরে এই পরিমাণে সান্দ্র বল প্রযুক্ত হয়। এরপরে আমরা আসি স্টোকস টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ স্টোকসের প্রান্ত বেগের সমীকরণ। কোন একটা গোলক যদি উপর থেকে, আমরা জানি যে কোনো তরল বা গ্যাস অর্থাৎ প্রবাহী পদার্থের ভিতরে অর্থাৎ একটা পাত্রে যদি আমরা একটা পানি নিয়ে উপর থেকে একটা গোলক আর ব্যাসার্ধের একটা গোলককে যদি নিচের দিকে ছেড়ে দেই তাহলে সে নিচের দিকে পড়তে থাকবে, এবং সাথে সাথে কি হবে, তার একটা ঊর্ধ্বমুখী বল অর্থাৎ সান্দ্র বল ক্রিয়া করবে, যেটি ঊর্ধ্বমুখী বল হিসেবে আমরা দেখছি যে ওইটা বাধাদানকারী বল। এই দুইটা বল যখন সমান হবে, অর্থাৎ নিচে পড়ার গতি এবং উপরের দিকে যে সান্দ্র বল, এই দুইটা বল যখন সমান হবে সে তখন একটি প্রান্ত বেগ নিয়ে পড়তে থাকবে নিচের দিকে। একটা বস্তুটির নিট ত্বরণ তখন কমতে থাকবে, বস্তুটির নিট ত্বরণ একসময় শূন্য হয়ে যাবে, অর্থাৎ দুইটা বল যখন সমান হয়ে যাবে শূন্য ত্বরণে তখন নিচে পড়তে থাকবে। এই বস্তুটির যখন এই যে বেগ নিয়ে পতিত হবে, এই বেগটাকে আমরা বলি সাধারণত প্রান্তিক বেগ বা অন্তবেগ বলে থাকি আমরা, সেই প্রান্ত বেগ। যেমন যদি আমরা বলি যে নদী বা সমুদ্রের পানিতে ভারী কোনো বস্তু যদি পড়ে, অথবা একটা পাত্রের ভিতরে কোনো একটা গোলক বা কোনো একটা ভারী বস্তুকে যদি আমরা ফেলে দিই, অর্থাৎ গভীরতা যদি বেশি হয় তাহলে সেই অবস্থায় তার দুইটার ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বল দুইটা সমান হয়ে যে বেগে সে নিচে পড়তে থাকবে, অর্থাৎ শূন্য ত্বরণে পড়তে থাকা অবস্থায় তার যে বেগ হবে সেই বেগটা হচ্ছে তার প্রান্ত বেগ। এই প্রান্ত বেগের সমীকরণ আমরা নির্ণয় করব। স্টোকস দেখান যে আর ব্যাসার্ধের ভি আয়তনে এম ভরের এবং রো ঘনত্বের কোনো গোলক, অর্থাৎ আর ব্যাসার্ধের কোনো একটা গোলক যার আয়তন হচ্ছে ভি এবং ভর হচ্ছে এম, রো ঘনত্বের এবং তার ঘনত্ব অর্থাৎ গোলকটার ঘনত্ব রো, তাহলে ইটা সান্দ্রতা গুণাঙ্কের কোনো তরল
একটা তরল নিলাম, সেটা পানি বা যে কোনো একটা তরল, পানি, কেরোসিন বা বিভিন্ন ধরনের জিনিস নেওয়া যায়। এইটা সান্দ্রতা গুণাঙ্কের কোনো তরল যার ঘনত্ব হচ্ছে সিগমা, এর মধ্যে দিয়ে যদি ভি প্রান্ত বেগে পড়তে থাকে, ভি বেগে সে যদি নিচের দিকে পড়তে থাকে, তাহলে বাধাদানকারী বল হবে F সমান 6π/r_v। এটা আমরা পূর্বেই দেখে আসছি, স্টোকসের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা দেখে আসছি বাধাদানকারী বল হবে 6π/r_v। এটাকে আমরা একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে গোলকটির ওজন কত হবে? ওজন আমরা জানি mg। এম হচ্ছে গোলকের ভর এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এম জি আমরা এটাকে প্রকাশ করতে পারি ভর। ভর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব। আমরা ভরটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি? আয়তন গুণ ঘনত্ব। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান আয়তন গুণ ঘনত্ব। আয়তনকে যদি ভি দ্বারা প্রকাশ করি এবং ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করি, তাহলে ভি রো জি হবে। এবার ভি হচ্ছে আয়তন, যেহেতু গোলক একটা গোলকের আয়তনকে আমরা প্রকাশ করি 4/3πr³ দ্বারা প্রকাশ করে থাকি গোলকের আয়তন। তাহলে ভি সমান 4/3πr³ আর রো জি থেকে গেল। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবং মাধ্যমের প্লবতা, প্লবতা হচ্ছে তাকে ভাসিয়ে রাখার যে ক্ষমতা, অর্থাৎ উপরের দিকে যে বলটা প্রযুক্ত হবে, অর্থাৎ সান্দ্রতার জন্য যে বাধাদানকারী বল হবে উপরের দিকে মাধ্যমের, সেটাকে ভাসিয়ে গোলকটা নিচের দিকে না পড়ে তার জন্য যে বলটা ক্রিয়া করবে সেটি হচ্ছে একই রকম হবে। যেহেতু এখানে হচ্ছে রো হচ্ছে গোলকটির ঘনত্ব, আর পানির ঘনত্ব হচ্ছে সিগমা, বা পানি বা তরল যেটা বলি আমরা, সেই তরলের ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে মাধ্যমের প্লবতা একই রকম, শুধুমাত্র এই ঘনত্বটা চেঞ্জ হবে। তাহলে 4/3πr³ সিগমা জি দ্বারা আমরা প্রকাশ করতে পারি। বস্তুটি প্রান্ত বেগে নিচে পড়তে থাকলে সান্দ্র বল এবং প্লবতার যোগফল গোলকটির ওজনের সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি নিচের দিকে পড়বে, তাহলে নিচের দিকে পড়ার জন্য তার মূল কাজ হচ্ছে ওজন। ওজনটা বস্তুকে নিচের দিকে টানছে, আর উপরের দিকে বাধা দিচ্ছে, অর্থাৎ নিচের দিকে যেতে বাধা দিচ্ছে সান্দ্র বল এবং প্লবতা। সান্দ্র বলটাও তাকে বাধা দিচ্ছে এবং প্লবতাটাও বাধা দিচ্ছে। তাহলে সান্দ্র বল এবং প্লবতার যোগফল হবে গোলকটির ওজনের সমান। মানে এই ওজন নিয়েই সে নিচের দিকে পড়ে এবং সান্দ্র বল এবং প্লাবতা তাকে বাধা দেয়। তাহলে সান্দ্র বল এবং প্লাবতার যোগফল যদি আমরা করি 6π/r_v, এটা হচ্ছে সান্দ্র বল, এবং প্লাবতা হচ্ছে 4/3πr³ সিগমা জি। এই দুইটা বলের যোগফল হবে 4/3πr³ রো জি, অর্থাৎ বস্তুটির ওজনের সমান হবে। তাহলে এইখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে প্রান্ত বেগ বা প্রান্তিক বেগ বা অন্তবেগ। এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে যদি ভির মানটা আমরা ক্যালকুলেশন করে বের করি, তাহলে পাবো 2r² ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 এটা, অর্থাৎ 2/9 r² রো মাইনাস জি সিগমা ইন্টু জি বাই এটা। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা প্রান্ত বেগের সমীকরণ বলে থাকি। এটা স্টোকসের সূত্র থেকে আমাদের আসছে প্রান্ত বেগের সমীকরণ। তাহলে তোমরা এই সমীকরণটাকে একটু মুখস্থ করবে, কারণ এটা থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো দেখতে হবে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাসায় বসে চেষ্টা করবে। তেলের একটি ফোঁটা বায়ুর মধ্যে দিয়ে পতিত হচ্ছে, তেলের একটা ফোঁটা বায়ুর ভিতর দিয়ে পতিত হচ্ছে। বায়ু কিন্তু একটা প্রবাহী পদার্থ, প্রবাহী পদার্থের ভিতর দিয়ে একটি ফোঁটা যাচ্ছে। ফোঁটাটির অন্তবেগ 5 × 10⁴ মিটার/সেকেন্ড। বায়ুর সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক যেটাই বলি আমরা, 1.8 × 10⁻⁵ নিউটন সেকেন্ড/স্কয়ার মিটার। তেলের ঘনত্ব দেওয়া আছে 900 kg/ঘনমিটার। তেলের ঘনত্বের তুলনায় বায়ুর ঘনত্ব অগ্রাহ্য করে, তাহলে তেলের ঘনত্ব যেহেতু বেশি অনেক আর বায়ুর ঘনত্ব কম, তাই তেলের ঘনত্বের তুলনায় বায়ুর ঘনত্বকে আমরা অগ্রাহ্য করবো, অর্থাৎ এটাকে হিসাবের ভিতরে আনবো না। তাহলে আমাদের বের করতে হবে তরল ফোঁটাটির ব্যাস নির্ণয় করতে হবে। তরল ফোঁটাটির ব্যাস বা ব্যাসার্ধ কত সেটা আমাদের দেখাতে হবে। তাহলে তোমরা এটা বাসায় বসে চেষ্টা করবে, আর পরবর্তী ক্লাসে তোমাদের এটা আমি দেখিয়ে দিব। যদি তোমরা না পারো তারপরে তোমরা বাসায় চেষ্টা করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।